এলাকার বিধায়ক হচ্ছে নওশাদ, ওকেই তো আমি মনে হয় কাস্টডিতে নিয়ে, আমার যেটুকু মনে হয় ওকে যদি পুলিশ কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসা করে এর আসল তথ্য উদ্ঘাটন হবে। কারণ এই নওশাদ সিদ্দিকীর সবচাইতে কাছের লোক হচ্ছে রিয়াজুল, সবচাইতে কাছের লোক হচ্ছে রাজু, এবং নওশাদ সিদ্দিকীর সবচাইতে কাছের লোক ছিল আজহার, যে ওদের টিকিটে জিতেছিল, কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ওরা আমাদের দলে ঢুকিয়ে দিয়ে মোফাজ্জলের সঙ্গে মিলেমিশে আমাদের এই দলের গাদ্দারের সঙ্গে যোগাযোগ রেখে পরিকল্পিতভাবে আজকে রাজ্জাককে খুন করে। সেই কারণে আমি কলকাতা পুলিশকে অনুরোধ করবে ওকে কাস্টডিতে নেওয়া এবং নিয়ে জিজ্ঞাসাবাদ করলে টোটাল বিষয়টা ক্লিয়ার হবে বলে আমার অন্তত মনে হয়। নওশাদ সিদ্দিক এটাও দাবি করেছে যে ম্যালেরিয়ার বিরুদ্ধে মশার প্রতিবাদ। আসলে ম্যালেরিয়াকে জানে না আর মশাও কি জানে না। একটা চিটকেনা সে তার যা বক্তব্য সে বলবে, এসব আমরা গুরুত্বই দিই না। আসলে হতাশাগ্রস্ত একজন পাগল, পাগলামি করে যখন যেটা মনে করছে সেইটাই কথা বলছে। কারণ একমাত্র এই ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেস যারা এই খুনের প্রতিবাদ করছে, আমরা কোনো রঙের কথা বলছি না, আমরা খুব পরিষ্কার বলছি খুনের কোনো রাজনীতি কোনো রং থাকতে পারে না। সে আইএসএফ হতে পারে, তৃণমূল হতে পারে, যে খুনি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা চাই যারা এখনো পর্যন্ত ধরা পড়েছে, যারা এখনো এর বিরুদ্ধে আছে, এখনো ধরা পড়েনি, তাদেরকে অ্যারেস্ট করা এবং আগামী 6 মাসের মধ্যে তাদের ফাঁসির সাজা শোনানো, এই অনুরোধ আমরা কলকাতা পুলিশের কাছে করব। তিনি আরো দাবি করছে যে যদি আইএসএফ খুন করে থাকে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাহলে গ্রেপ্তার হচ্ছে না, এই দাবিটা বারবার করছে তিনি। আমি তো ফের বলছি, তৃণমূল কংগ্রেসের একজন গদ্দারের সঙ্গে জড়িত, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বাদবাকি 6 জনের রাজনৈতিক পরিচয় হলো তারা আইএসএফ, তারা দলের সক্রিয় কর্মী রিয়াজুল, সক্রিয় কর্মী রবিউল খান, সক্রিয় কর্মী রাজু, সক্রিয় কর্মী আজহার। আরে আজহারেই বুক করেছিল জাকিরি গাজী, যে একজন পেশাদার খুনি। আজহার কথা বলেছিল কামালের সঙ্গে, যে একটা টিপার। এই কামালের কাজ ছিল এ কোনো সক্রিয় রাজনীতি করে না, কখনো তৃণমূলে, কখনো আইএসএফে, কখনো বিজেপি, কখনো সিপিএম এ এই কাজটা করতো। রীতিমধ্যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারই ভিডিও, যে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের আরো যদি শহীদ হয় তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে জিতবে, এই মন্তব্য নিয়ে কিন্তু ভাইরাল রীতিমধ্যে। শোনো, কিছু গদি মিডিয়া আছে, দালাল মিডিয়া, তারা এটাকে অপব্যাখ্যা করেছে। আমরা এইটাই বলতে চেয়েছি, যেভাবে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা তৃণমূল কংগ্রেসকে খুন করছে, তাতে যদি ভাঙড় রাজনীতি করতে গিয়ে, ভাঙড়কে এই সমাজ বিরোধী কাজ উদ্ধার করতে গিয়ে আরো যদি 5 জন খুন হয়, 5 জন শহীদ হবে, কিন্তু তবু 1 ইঞ্চি জমি কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়বে না, ভাঙড় উদ্ধার হবে। এটাই আমরা বলতে চেয়েছি, তার একটা অপব্যাখ্যা করা হয়েছে। আপনি আপনার বক্তব্যের মাধ্যমে বললেন যেমন কাসেম সিদ্দিকী আপনাদের সাধারণ সম্পাদক দলের, কিন্তু আরো দুটো পীরজাদার নাম আপনি বললেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, শুধু সাফেরি বা মেহরাব সিদ্দিকী নয়, আরো 90 জন পীরজাদা, যারা সবচাইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী ছিল, সরকারের বিরোধী ছিল, তাদের অনেক ভিডিও আপনাদের মাধ্যম থেকে ভাইরাল হয়েছে। কিন্তু তারা বুঝতে পেরেছে এই বাংলাকে যদি রক্ষা করতে হয়, বাংলার সম্প্রীতি যদি রক্ষা করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া রাস্তা নেই। তাই আজকে তারা তৃণমূল কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। এটা আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। 21 জুলাই প্রস্তুতি, ক্যানিং থেকে আপনার বিধানসভাতে কত গাড়ি যেতে চলেছে? দেখুন, আমার এখানে দুটো বিধানসভা, ভাঙড় আর ক্যানিং, 620খানা গাড়ি আমাদের যাবে। সেই ধরনের প্রস্তুতি প্রিপারেশন আমাদের চলছে। মানে এই দুটো জায়গায় 600 বুথ, এই প্রত্যেকটা বুথ থেকে একটা করে গাড়ি যাবে। এটাই আমাদের এখনো পর্যন্ত সেই ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। এখান থেকে 26 বিধানসভার প্রস্তুতি শুরু? দেখুন, আমরা 26 বিধানসভার অলরেডি অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করেছি। আমরা মনে করি এবার একটা রেকর্ড হবে ক্যানিং এবং ভাঙড়ে। যেমন লোকসভাতে আমরা এই বিধানসভায় 1,66,244 ভোটে জিতেছি, লিড পেয়েছি। আমাদের পাশেই ভাঙড় বিধানসভাতে 87,000 ভোটে লিড পেয়েছি। আমরা আশা করছি যে আগামী বিধানসভা নির্বাচনে আমরা এই রেজাল্টটাকে ধরে রেখে আরো 1 ভোট হলে আমরা বাড়াবো। এটা অন্তত আমাদের আত্মবিশ্বাস।